দেখো 9টা ফুল আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা ছবি দেখে বুঝে লিখি। দেখো ছবি দেখি, হ্যাঁ, কটা এখানে মাছ আছে? 1টা 2টো 3টে 4টে 5টা মাছ আছে। কটা মাছ কেটে দিয়েছে? 2টো মাছ কেটে দিয়েছে। তাহলে কটা ভালো রইল? 1টা 2টো 3টে। দেখো এখানে 3 বসিয়েছে। তাহলে একইভাবে দেখো 5টা মাছ ছিল, 2টো মাছ বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ, কেটে দিয়েছে। তাহলে কটা মাছ রইল? 3টে। তাহলে 2-এর পর থেকে 5 দিতে পারি, 3 4 5 3 রইল। অথবা এখানে 1টা 2টো 3টে, দেখো এই 3 রইল। এখানে দেখো কটা বল আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা বল আছে, হ্যাঁ, 6 আছে। দেখো কটা বল কেটে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে? 1টা 2টো 3টে বল বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখানে কটা বল রইল? 1টা 2টো 3টে। তাহলে এখানে 6টা বল ছিল, 3টে বল বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখানে কটা বল রয়েছে? 1টা 2টো 3টে। তাহলে এখানে আমি 3 লিখবো। তাহলে এখানে একইভাবে লিখবো। দেখো 6টা থেকে 3টে বাদ দিয়ে দিয়েছে, তাহলে এখানে 3 হবে। এখানে দেখো কটা ফুল আছে গুনি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ফুল আছে। কটা ফুল বাদ দিয়ে দিয়েছে? 2টো ফুল কেটে দিয়েছে, 1টা 2টো 2 বাদ দিয়ে দিয়েছে। তাহলে কটা ফুল রইল? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এখানে 5 লিখতে হবে। তাহলে এখানে 7টা ফুল ছিল, 2টো ফুল বাদ দিয়ে দিয়েছে। তাহলে একই হবে, এখানে 5 হয়েছে যেহেতু এখানেও 5 হবে। এখানে দেখো কটা আপেল আছে? 2টো। প্রথমে এইটা করবে, প্রথমে এখানে কটা আপেল আছে? 2টো। তাহলে কটা আপেল বাদ দিয়ে দিয়েছে? 2টো আপেল। তাহলে 2 থেকে 2টো আপেল ছিল, আবার 2টো আপেল বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখানে একটাও আপেল আছে আর নেই। তাহলে এখানে 0 লিখতে, শূন্য হয়ে গেল, একটাও নেই যেহেতু। তাহলে এখানে 2টো আপেল ছিল, তাদেরকে 2টো বাদ দিয়েছে, 2 থেকে 2 বাদ চলে গেল। তাহলে এখানে 2টো ছিল, 2টো বাদ দিয়ে দিলাম, তাহলে কিছুই রইল না, 0 হয়ে গেল। দেখো এখানে ফুলের কাছে বাঁ দিক থেকে 5টি প্রজাপতি ও ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে। এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে দেখি। তাহলে ফুলের কাছে প্রথমে এই 5টা প্রজাপতি উড়ে আসছে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা তোমাকে এককের ঘরে লিখতে হয়। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা হচ্ছে একক। তাহলে আমি 5টা প্রজাপতি প্রথমে উড়ে আসছে, তাহলে এখানে আমি 5 লিখব। তারপরে আবার কটা প্রজাপতি উড়ে আসছে? 8টা। তাহলে এখানে 8 লিখব। এখানে দেখো এখন ফুলের কাছে মোট কটা প্রজাপতি চেয়েছে, প্রজাপতি আছে দেখি। তাহলে এখানে কী চেয়েছে? মোট চেয়েছে। মোটটা চাইলে তোমায় যোগ করতে হবে। তাহলে 5টা প্রজাপতি আর 8টা প্রজাপতি কটা প্রজাপতি হয়? মোট চেয়েছে, তাহলে এখানে যোগ করতে হবে। তাহলে এখানে আমি যোগ চিহ্নটা বসাবো, আর এইগুলোকে আমি যোগ করবো। দেখো 8টা আর 5টা, 8 9 10 11 12 13। তাহলে এখানে আমি 13 বসাবো। এখানে দেখো 8টা আর 5টা লিখেছে, 8, এটা দেখো যোগের চিহ্ন দিয়েছে আর 5 দিয়েছে। তাহলে 8 আর 5-এ 13, 8 আর 5 মিলে হলো 13। 13 বসালাম এখানে। তাহলে এখানে মোট এখানে 13 লিখতে হবে। 13টি প্রজাপতি আছে। এটা একইভাবে দেখো দেখি, এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে দেখি। দেখো 9টা ফুল আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে আমি এখানে প্রথমে 9 বসাবো। তা থেকে কটা ফুল তুলে নিয়েছে? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 5টা আমি তুলে নিয়েছি, তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি। তুলে নেওয়া মানে কি? যা ছিল তা থেকে তুলে নিয়ে নিই, তাহলে এটা বাদ চলে যাবে 9টা থেকে। তাহলে আমি 5 বাদ দিয়ে দেবো। বাদ দেওয়া মানে বিয়োগ করা, হ্যাঁ, বিয়োগের চিহ্ন বসিয়েছি। তাহলে 5টা থেকে যদি 9টা থেকে যদি 5টা তুলে নিই, তাহলে কটা থাকলো? 1টা 2টো 3টে 4টে। তাহলে এখানে আমি 4 লিখব। তাহলে এটা একইভাবে লিখব। দেখো প্রথমে 9 বসাবো, তারপর এখানে বিয়োগের চিহ্ন দেবো, তারপর এখানে 5 বসাবো। তাহলে 9 থেকে 5 বাদ দিলে এখানে সেই 4 হবে। দেখো 4 লিখলাম। তাহলে ওই জায়গায় তাহলে কটা ফুল রইল? কটা? 4টি ফুল রইল। হয়ে গেল। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।